বুকের উপরে অনেক বড় পাথর চাপা দিয়ে রাখতো। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মুখে শুধু একটা শব্দই উচ্চারণ করতেন, সেই মধুর শব্দ আহাদ আহাদ আহাদ, আল্লাহ এক অদ্বিতীয়। এই শব্দটাই শুধু বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মুখ দিয়ে উচ্চারণ করতেন। আর কাফেররা বলতো, বেলাল মুহাম্মদকে গালি দে, নইলে চাবুক থামবে না। আমাদের লাত উজ্জা মানাত এই সমস্ত দেব দেবীর কাছে তুই সাহায্য প্রার্থনা কর, তোকে আমরা ছেড়ে দেব, তোকে আর আমরা শাস্তি দেব না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা কথাই বলতেন, আহাদ আহাদ, আল্লাহ এক ও অদ্বিতীয়। এইরকম করে উমাইয়া বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চাবুক দিয়ে আঘাত করতে করতে যখন ক্লান্ত হয়ে যেত, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলার মধ্যে মোটা রশি বেঁধে দুষ্ট বালকদের হাতে তুলে দিয়ে বলতো, মক্কার উঁচু নিচু পথ দিয়ে মরুভূমির উত্তপ্ত বালুর উপর দিয়ে টেনে হেঁচড়ে তাকে আমার কাছে নিয়ে আসো। মক্কার সেই দুষ্ট বালকেরা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মক্কার উঁচু নিচু পথ দিয়ে টেনে হেঁচড়ে বালুর মধ্যে নিয়ে যেত। এরপরে আবার তাকে টেনে হেঁচড়ে উমাইয়ার কাছে নিয়ে আসতো। কিন্তু বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এক মুহূর্তের জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দেন না, ঈমান ছাড়েন না, কারণ তিনি ওই মুহূর্তে ঈমানের মধুর স্বাদ আস্বাদন করতেছেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই নির্যাতনের বর্ণনা দিতে গিয়ে আরবের কবি কাব্য ভাষায় উল্লেখ করেছেন, লাকাল জিসমুল্লাযী মুল্লিতা মিন্নি ওয়ালিল্লাহিস সারাইর ওয়াল উকুল। হে উমাইয়া, আমি তোর গোলাম, তুই আমার মনিব, তুই আমাকে যত ইচ্ছা শাস্তি দিতে পারিস সে অধিকার তোর আছে। আমার দেহকে কেটে টুকরা টুকরা করে দে, আমাকে জ্বালিয়ে ভস্ম করে দে, কোনো দুঃখ নাই, কিন্তু আমার হৃদয়ের মণিকোঠায় যেখানে আল্লাহ এবং আল্লাহর রাসূলের ভালোবাসা রেখেছি সেই জায়গায় তুই কখনো হাত দিতে পারবি না। আল্লাহু আকবার। যারা ইসলাম গ্রহণ করেছিল মক্কার কাফির মুশরিকরা, তাদেরকে নির্যাতন করার জন্য একটা টিম বানিয়েছিল, আর সেই টিমের নেতৃত্ব ছিল আবু জাহেল। এই আবু জাহেল তার কৃতিত্ব দেখালো সর্বপ্রথম হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে শহীদ করার মাধ্যমে। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আবু জাহেল শারীরিকভাবে নির্যাতন করলো, মানসিকভাবে নির্যাতন করলো, অকথ্য ভাষায় অশ্লীল গালাগাল করলো। তারপরেও সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলাম ছাড়েন না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দেন না। শেষ পর্যন্ত আবু জাহেল তার ধারালো বর্ষাটা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার দিকে নিক্ষেপ করলো। নারীদের মধ্যে ইসলামে সর্বপ্রথম শাহাদাতের মর্যাদা লাভ করলেন সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। এইরকম করে দরিদ্র সাহাবী, যাদের কোনো শেল্টার দেওয়ার মতো কোনো লোক ছিল না, তাদের পাশে দাঁড়ানোর মতো কোনো শক্তিশালী আত্মীয় স্বজন ছিল না, কোনো বন্ধু ছিল না, এইরকম দুর্বল সাহাবীদেরকে কাফের মুশরিকেরা সীমাহীন জুলুম নির্যাতন করলো, তাদের উপরে নির্যাতনের পাহাড় চাপিয়ে দিল। এই সমস্ত দুর্বল মুসলমানদেরকে নির্যাতন করার মাধ্যমে একটা মেসেজ তারা দেওয়ার চেষ্টা করলো ওই সমস্ত লোকদের প্রতি যারা মূর্তি পূজা ছেড়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করার জন্য মনে মনে চিন্তা করেছে। কাফের মুশরিকরা সাহাবীদেরকে কেমন করে শাস্তি দিল? সূর্য যখন মাথার উপরে চলে আসে, সূর্য যখন মাথার উপরে এসে আগুনের মতো তাপ ছড়াতে থাকে, সেই মুহূর্তে মক্কার মরু প্রান্তরে যে বালু আছে, বালুগুলো সূর্যের তাপে জ্বলন্ত অঙ্গারে পরিণত হয়ে যায়। ওই সাহাবীদেরকে ধরে এনে কাপড় চোপড় খুলে লোহার বর্ম পরিয়ে দিত, লোহার পোশাক পরিয়ে তাদেরকে সেই উত্তপ্ত বালুর উপরে শোয়ায়া রাখত। অনেক সময় সেই লোহার পোশাক খুলে খালি গায়ে বিবস্ত্র করে তাদেরকে চাবুক দিয়ে পিটাতে থাকতো। পিটাইতে পিটাইতে তাদের শরীরকে রক্তাক্ত করে ফেলতো, ক্ষতবিক্ষত করে ফেলতো, আর বলতো মুহাম্মদকে গালি দে, নইলে চাবুক থামবে না।
সাহাবায়ে কিরাম তাদের জুলুম নির্যাতন সহ্য করতে না পেরে ধৈর্য ধারণ করার শক্তি যখন তারা হারিয়ে ফেলতো, অনেক সময় তারা আল্লাহ এবং আল্লাহর নবীর প্রতি ঈমানকে পরিপূর্ণ অন্তরে রেখে মুখে কিছু কথা কাফেরদের শিখানো কথা বলে ফেলতো। কাফেররা তাদেরকে যা কিছু শিখায় দিত, অনেক সাহাবী এই জুলুম নির্যাতন সহ্য করতে না পেরে অন্তরের মধ্যে আল্লাহর প্রতি এবং আল্লাহর রাসূলের প্রতি পূর্ণ ঈমান রেখে মুখে কিছু কথা তাদেরকে শোনায় দিত। কিন্তু বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এমনটা করতেন না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিতে বলা হতো, তখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে গালি দেওয়ার চেয়ে ওই জীবনটা বিলায়া দেওয়াটাই সব থেকে বেশি পছন্দ করত। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শাস্তি দেওয়ার দায়িত্ব ছিল উমাইয়া ইবনে খালফের। উমাইয়া ইবনে খালফ বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার সাথী সঙ্গীদেরকে নিয়ে শাস্তি দিত, জুলুম নির্যাতন করত। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উত্তপ্ত মরু প্রান্তরে বিবস্ত্র করে তাকে সেই উত্তপ্ত বালুর উপরে শোয়ায়া রাখত, বুকের উপরে অনেক বড় পাথর চাপা দিয়ে রাখত। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মুখে শুধু একটা শব্দই উচ্চারণ করতেন, সেই মধুর শব্দ আহাদ আহাদ আহাদ, আল্লাহ এক অদ্বিতীয়। এই শব্দটাই শুধু বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মুখ দিয়ে উচ্চারণ করতেন। আর কাফেররা বলতো, বেলাল মুহাম্মদকে গালি দে, নইলে চাবুক থামবে না। আমাদের লাত উজ্জা মানাত এই সমস্ত দেব দেবীর কাছে তুই সাহায্য প্রার্থনা কর, তোকে আমরা ছেড়ে দেব, তোকে আর আমরা শাস্তি দেব না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা কথাই বলতেন, আহাদ আহাদ, আল্লাহ এক ও অদ্বিতীয়। এইরকম করে উমাইয়া বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চাবুক দিয়ে আঘাত করতে করতে যখন ক্লান্ত হয়ে যেত, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলার মধ্যে মোটা রশি বেঁধে দুষ্ট বালকদের হাতে তুলে দিয়ে বলতো, মক্কার উঁচু নিচু পথ দিয়ে মরুভূমির উত্তপ্ত বালুর উপর দিয়ে টেনে হেঁচড়ে তাকে আমার কাছে নিয়ে আসো। মক্কার সেই দুষ্ট বালকেরা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মক্কার উঁচু নিচু পথ দিয়ে টেনে হেঁচড়ে বালুর মধ্যে নিয়ে যেত। এরপরে আবার তাকে টেনে হেঁচড়ে উমাইয়ার কাছে নিয়ে আসতো। কিন্তু বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এক মুহূর্তের জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দেন না, ঈমান ছাড়েন না, কারণ তিনি ওই মুহূর্তে ঈমানের মধুর স্বাদ আস্বাদন করতেছেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই নির্যাতনের বর্ণনা দিতে গিয়ে আরবের কবি কাব্য ভাষায় উল্লেখ করেছেন, লাকাল জিসমুল্লাযী মুল্লিতা মিন্নি ওয়ালিল্লাহিস সারাইর ওয়াল উকুল। হে উমাইয়া, আমি তোর গোলাম, তুই আমার মনিব, তুই আমাকে যত ইচ্ছা শাস্তি দিতে পারিস সে অধিকার তোর আছে। আমার দেহকে কেটে টুকরা টুকরা করে দে, আমাকে জ্বালিয়ে ভস্ম করে দে, কোনো দুঃখ নাই, কিন্তু আমার হৃদয়ের মণিকোঠায় যেখানে আল্লাহ এবং আল্লাহর রাসূলের ভালোবাসা রেখেছি সেই জায়গায় তুই কখনো হাত দিতে পারবি না। আল্লাহু আকবার! কেমন ঈমান ছিল বেলালের! তারা যত নির্যাতন করেছে সে তত বেশি ঈমানের মিষ্টতা, ঈমানের মধুর স্বাদ উপভোগ করেছে। সম্মানিত ভাইয়েরা, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এইরকমভাবে উমাইয়া যখন শাস্তি দিচ্ছে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন এই দৃশ্য দেখে সহ্য করতে পারলেন না। তিনি উমাইয়ার কাছে গিয়ে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ক্রয় করার প্রস্তাব দিলেন। উমাইয়া, বেলালকে তুমি আমার কাছে বিক্রি করো। উমাইয়া তখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর তখন যে বাজার মূল্য তার থেকে কয়েক গুণ বেশি মূল্য আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চাইল। উমাইয়া যা দাম চেয়েছে বেলালের, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই পরিমাণ অর্থ দিয়েই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ক্রয় করেছেন। 9 উকিয়া রৌপ্য মুদ্রা, 1 উকিয়ায় 40 দিরহাম, তার মানে 9 উকিয়ায় প্রায় 100 ভরি রূপা, প্রায় 100 ভরি রূপা দিয়ে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উমাইয়ার কাছ থেকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কিনে নিলেন।
যখন ক্রয় বিক্রয় শেষ হলো, উমাইয়া বলতেছে, আবু বকর, তুমি যদি আমাকে বলতে যে 1 উকিয়ার বেশি দিয়ে বেলালকে আমি ক্রয় করব না, তাহলে আমি তোমার কাছে 1 উকিয়াতেই বেলালকে বিক্রি করতাম। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, উমাইয়া, তুমি যদি বলতে যে 100 উকিয়ার কম বেলালকে তোমার কাছে আমি বিক্রি করব না, 100 উকিয়াই তোমাকে দিয়ে আমি বেলালকে তোমার কাছ থেকে ক্রয় করতাম। সুবহানাল্লাহ, 100 উকিয়া, তার মানে প্রায় 1000 ভরি রূপা। এত টাকা দিয়েও বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ক্রয় করার জন্য আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রস্তুত ছিলেন। তো নবীজি যখন জানতে পারলেন যে বেলালকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্রয় করেছেন, তখন নবীজি অনেক খুশি হলেন, খুব খুশি হলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আবু বকর, তুমি বেলালকে ক্রয় করেছো, এই ক্রয়ের মধ্যে আমাকেও তুমি শরীক করে নাও। তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো তার আগেই বেলালকে আজাদ করে দিয়েছি। সুবহানাল্লাহ। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন হিজরত করে মদিনায় গেলেন, তারা 3 জন এক বাড়িতে থাকার ব্যবস্থা হলো তাদের। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আমর ইবনে ফিহর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই 3 জন এক বাড়িতেই তাদের থাকার ব্যবস্থা হলো। কিছুদিন পর দেখা গেল এই 3 জন একসাথে জ্বরে আক্রান্ত হয়েছেন। প্রচণ্ড জ্বর 3 জনেরই হয়েছে। সেই জ্বর কিছুটা সময়ের জন্য বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে ছুটে যেত। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন একটি কবিতা বারবার বলতে থাকতেন, আলা লাইতা শি'রি হাল আবি তান্না লাইলাতান বিফখিন ওয়া হাওলি ইজখিরুন ওয়া জালিল ওয়া হাল আরিদনা ইয়াওমান মিয়াহা মিজান্নাতিন ওয়া হাল ইয়াবদুনা লি শামাতা ওয়া তাফিল। হায়রে আমার ফেলে আসা মক্কার সেই দিনগুলো কোথায় হারিয়ে গেল? মক্কার অদূরে সুগন্ধ ইসখির ও জালিল ঘাসের উপর শুয়ে ফাখ প্রান্তরে আবারও কি আমি রাত কাটাতে পারবো? আবারও কি কখনো সেই মধুর স্মৃতিময় মিজান্না জলাশয়ে নামতে পারবো? মক্কার স্মৃতিময় সেই শামা ও তফিল পাহাড় কি আবারও দেখার সুযোগ হবে? তো মক্কার সেই স্মৃতিময় দিনগুলোকে স্মরণ করে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কবিতা পাঠ করা, এটা আশ্চর্যের কিছু নয়। কারণ মক্কার ওই জায়গাগুলোতেই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই স্মৃতি মিশে আছে, যেখানে তাকে জুলুম নির্যাতন করা হয়েছে, যেখানে তিনি আল্লাহর প্রতি ঈমান আনার যে মধুর স্বাদ, সেই মধুর স্বাদ তিনি সেই জায়গাতেই আস্বাদন করেছেন। এবং যেখানে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু শয়তান এবং নফসের উপরে বিজয় লাভ করেছেন। এই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সব সময় নবীজির সাথে থাকতেন। দুনিয়ার সব কাজ তিনি বাদ দিলেন, নবীজির সঙ্গে থাকাই তার জীবনের লক্ষ্য হয়ে উঠল। সব সময় বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সঙ্গেই থাকেন। নবীজি যখন নামাজ পড়েন, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সঙ্গে নামাজ পড়েন। নবীজি যখন জিহাদের ময়দানে যান, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সঙ্গে জিহাদের ময়দানে যান। নবীজির সঙ্গে ছায়ার মতো বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থাকতে লাগলেন। থাকার কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক প্রিয় হতে লাগলেন। মসজিদ নববী যখন নির্মাণ হলো, এরপরে যখন আজানের প্রচলন শুরু হলো, নবীজি বললেন, বেলাল যাও, তুমি যে আজান দাও। সুবহানাল্লাহ। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিজে নবীজি মুয়াজ্জিন নিয়োগ করলেন। একবার হাফসার বাদশা নাজ্জাশী সে 3টি বর্ম নবীজিকে হাদিয়া দিল, উপহার দিল। সেই 3টি বর্ম থেকে একটি বর্ম নবীজি নিজের জন্য রাখলেন, একটি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিলেন, আর একটি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিলেন। যে বর্মটি নবীজি নিজের জন্য রেখেছিলেন, ওই বর্মটি নবীজি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। প্রথমে তো দিতে পারতেন, তা দেন নাই। প্রথমে নিজের জন্য রেখেছেন, নিজের বর্মটা নবীজি বেলালকে দিয়েছেন। কতটা মহাব্বত করতেন! ওই বর্মটা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সব সময় তার সাথে রাখতেন। নবীজি যখন ঈদের নামাজ পড়তেন অথবা ইস্তেসকার নামাজ পড়তেন অথবা যে কোনো নামাজ তিনি মসজিদ ছাড়া খোলা প্রান্তরে পড়তেন, তখন ওই বর্মটা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সামনে গেড়ে দিতেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সঙ্গে বদর যুদ্ধে উপস্থিত হয়েছেন। তিনি নিজ চোখে দেখেছেন মক্কায় যে সমস্ত কাফের মুশরিকেরা সাহাবীদের প্রতি জুলুম নির্যাতন করেছে,
বেলালের প্রতি জুলুম নির্যাতন করেছে, ওই সব কাফের মৃত্যুবরণ করে বদর প্রান্তরে লাঞ্ছিত অবস্থায় পড়ে আছে। মক্কা যখন বিজয় হলো সেদিনও নবীজির সঙ্গে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা চত্বরে দাঁড়িয়ে আছেন, হাজার হাজার মানুষ তাকে ঘিরে দাঁড়িয়ে আছে। মক্কার মুশরিকেরা ইচ্ছায় হোক বা অনিচ্ছায় হোক নবীজির কাছে এসে মুসলমান হয়ে যাচ্ছে। অনেক মানুষ তারা দূর থেকে এই দৃশ্য অবলোকন করছে যে মুহাম্মদ 10 বছর আগে কোথায় ছিল, আজকে সে কোথায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা শরীফের মধ্যে প্রবেশ করলেন। নবী যখন কাবা শরীফে প্রবেশ করেছেন, নবীর সঙ্গে সেই কাবা শরীফের মধ্যে প্রবেশ করার সৌভাগ্য লাভ করেছেন 3 জন ব্যক্তি। এর মধ্যে একজন হচ্ছে কাবা শরীফের চাবি বহনকারী উসমান ইবনে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজন হচ্ছে নবীজির প্রিয় নাতি উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজন হচ্ছেন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ, কোথায় সম্মান বেলালের চলে গেছে। জোহরের নামাজের সময় হয়ে যাচ্ছে, নবীজি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিলেন, বেলাল কোথায়, এদিকে আসো। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে আসলেন। এরপর নবীজি বললেন, বেলাল যাও কাবা শরীফের উপর ওঠো, কাবা শরীফের উপর উঠে দাঁড়িয়ে তুমি আজান দাও, আল্লাহর একত্ববাদের ঘোষণা দাও। সুবহানাল্লাহ। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির নির্দেশ পেয়ে কাবা শরীফের উপর উঠে দাঁড়ালেন। চিন্তা করতেছেন, বুঝতেছেন কোথায় তার সম্মান গেছে। কাবা শরীফের উপর উঠে দিয়ে আল্লাহু তাআলা আনহু আজান দিচ্ছেন। তার আজান যখন শেষ হলো, হাজার হাজার কণ্ঠে তার আজানের শব্দগুলো আবার পুনরায় প্রতিধ্বনিত হলো। কিন্তু যাদের অন্তরে ভেজাল আছে তারা হিংসায় জ্বলে পুড়ে তাদের অন্তর সারকার হয়ে গেল এই দৃশ্য দেখে, যে বেলাল যে নাকি ছিল গোলাম, আজকে বেলালকে কাবা শরীফের উপর দেখতেছি, এই দৃশ্য দেখার আগে আমার মৃত্যু হলো না কেন। অনেকে এই কথা পর্যন্ত বলে ফেলছে, এটা তারা মেনে নিতে পারছে না। কাবা শরীফ এমন একটা জায়গা, পৃথিবীর শ্রেষ্ঠ স্থান। এই শ্রেষ্ঠ স্থান কাবা শরীফের উপর দাঁড়িয়ে বেলালের মতো একজন গোলাম, মানুষের দৃষ্টিতে যার কোনো সম্মান নাই, মর্যাদা নাই, সে দাঁড়িয়ে আছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বললেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আবু জাহেলের মেয়ে জুয়াইরিয়া বলল, সত্যি আল্লাহ আপনার সম্মান অনেক বৃদ্ধি করেছেন এবং আপনার আলোচনাকে সমুন্নত করেছেন, কিন্তু আল্লাহর কসম নামাজ আমরা পড়ব, কিন্তু আমাদের আপনজনদেরকে যারা হত্যা করেছে তাদেরকে কখনোই আমরা ভালোবাসবো না। ইমান কি আছে না ভেজাল ইমান? এরকম আরও কিছু ভেজাল ইমানদার ছিল সেখানে। খালেদ ইবনে উসাইদ নামে আরেকজন ভেজাল ইমানদার, সে বলতেছে আল্লাহর প্রশংসা এবং শুকরিয়া আদায় করছি, আল্লাহ পাক আমার বাবার সম্মানকে রক্ষা করেছে, তাকে আজকের দিনটা দেখা লাগে নাই। তার মানে তার বাবা মক্কা বিজয়ের একদিন আগে মারা গেছে, এই জন্য সে শুকরিয়া আদায় করতেছে আল্লাহ পাক বাবার সম্মানকে রক্ষা করছে। বাবার সম্মান রক্ষা হয়েছে কিন্তু তার সম্মান রক্ষা হয় নাই, এটাই তো সে বুঝালো। ইমান আছে। আরেকজন হারেস ইবনে হিশাম, সেও কালেমা পড়ে সে ইসলাম গ্রহণ করেছে। সে ওই দৃশ্য দেখে বলতেছে, বেলালকে আজকে কাবা শরীফের উপর দাঁড়ানো দেখতে হবে, এই দৃশ্য দেখার আগে আমার মৃত্যু হলো না কেন। সম্মানিত ভাইয়েরা, সম্মান দেওয়ার মালিককে, অপমান করা মালিককে? আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে সম্মান দেন তার চেহারা দেখে না, তার গায়ের কালার দেখে না, তার বংশ মর্যাদা দেখে না, তার সম্পদ দেখে না, দেখে শুধু তার অন্তর, দেখে তার তাকওয়া। ঠিক কি না? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কতটা তাকওয়া অর্জন করেছিলেন, আল্লাহকে, আল্লাহ রাসূলকে কতটা ভালোবেসেছিলেন। সম্মানিত ভাইয়েরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকাল করেছেন, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আর মদিনায় থাকতে পারেন নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করার পর তাকে কাফনের কাপড় পরানো হয়েছে, এখনও দাফন করা হয় নাই, পৃথিবীর জমিনেই তিনি শুয়ে আছেন। এমন সময় নামাজের সময় হলো, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দিচ্ছেন। যখন তিনি বলবেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এই শব্দটা বলার সময় তার কণ্ঠ রোধ হয়ে গেল, কান্নার কারণে তার জবান দিয়ে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বের হচ্ছে না। 3 দিন পর্যন্ত তিনি এইভাবে আজান দিয়েছেন। যখন তিনি আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলবেন, সেই মুহূর্তে তার কণ্ঠ রোধ হয়ে যায়
এবং সাহাবা একরাম তারাও কান্নায় ভেঙে পড়েন, তারাও এই শব্দ শোনার সাথে সাথে আবেগ আপ্লুত হয়ে পড়েন, কান্নায় তারাও ভেঙে পড়েন। 3 দিন পর তিনি খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আমি আর মদিনায় থাকতে চাই না, আমি এখানে আর থাকতে চাচ্ছি না, আমি আর পারবো না। যে দায়িত্ব নবীজি আমাকে দিয়েছিলেন, এই দায়িত্ব নবীর আদেশ ছাড়া অন্য কারো আদেশে এই দায়িত্ব আমি আর পালন করতে পারবো না, আমি দামেস্কে চলে যাব। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে যেতে দিতে চান নাই। তখন বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আপনি আমাকে ক্রয় করেছিলেন আপনার নিজের জন্য নাকি আল্লাহর জন্য? যদি আপনি আল্লাহর জন্য আমাকে ক্রয় করে থাকেন তাহলে আপনি আমার রাস্তা ছেড়ে দেন, আর যদি আপনি নিজের জন্য ক্রয় করে থাকেন তাহলে আপনি যে সিদ্ধান্ত ইচ্ছা নিতে পারেন। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর কসম, তোমাকে আমি আল্লাহর জন্যই ক্রয় করেছি, আল্লাহর জন্যই তোমাকে আজাদ করেছি, যাও তোমার রাস্তা আমি ছেড়ে দিলাম, তুমি যেখানে ইচ্ছা যাও। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দামেস্কে চলে গেলেন, বাকি জীবন তিনি সেখানেই কাটিয়েছেন। যখন তার মৃত্যু হবে মুমূর্ষ অবস্থায়, সেই মুহূর্তে তার স্ত্রী তাকে লক্ষ্য করে বলতেছে, আহ কি কষ্ট। তখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আহ কি আনন্দ, গাদান নালকাল আহিব্বা মুহাম্মাদান ওয়া সাহবা, আর কিছুক্ষণ পরেই আমি আমার প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাৎ করব এবং তার সাহাবীদের সাথে মিলিত হব। এই কথাগুলো বলতে বলতেই তিনি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। সম্মানিত হাজিরিন, সাহাবীদের জীবনটা এমনই ছিল যে দরিদ্র হোক অথবা ধনী হোক, তাদের জীবনের লক্ষ্য একটাই ছিল, জান্নাত লাভ করা। তাদের জীবনের একটাই মিশন ছিল, আল্লাহর হুকুম নবীর আদর্শ সর্বক্ষণ মেনে চলা এবং আল্লাহর জমিনে বাস্তবায়ন করা। এটাই প্রত্যেকটা মুমিন মুসলমানদের নীতি আদর্শ হওয়া উচিত। এর বাইরে যারাই যাবে ইমানের পথ থেকে তারাই বিচ্যুত হবে।